শুভ সন্ধ্যা বন্ধুরা। আর সন্ধ্যা বলতেই মন খাই খাই। তো আজ ভেবেছি যে চাউমিন বানাবো। তো দেখো প্রথমেতে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি চাউমিনটাকে এখানে সিদ্ধ করব বলে। আর জলের মাঝে আমি একটু এখানে সাদা তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণের। আর এই যে দেখো চাউমিনটা, তা আমি এখানে জলটা ফুটে গেছে, চাউমিনটা দিয়ে দিয়েছি জলে। চাউমিনটাকে এখানে আমি 5 মিনিট বয়েল করার জন্য দিয়ে দিয়েছি। ভালোভাবে বয়েল হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। তো সন্ধ্যা বলতেই তো শুধু খাই খাই মন করে, তাই ভাবলাম যে না চাউমিন বানাবো। তাই এখানে দেখো চাউমিনটা বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর এখানে দেখো চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি পাশে আরেকটি গামলাতে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। আর চাউমিনগুলো সেখান থেকে উঠিয়ে আমি কিন্তু এখানে ঠান্ডা জলে দিয়ে দিয়েছি। আর এখানে কড়াইতে তেল দিয়ে আমি কী করেছি, এক জায়গাতেই 3-4টা ডিম একসাথে ভেঙে আমি এখানে দিয়ে দিয়েছি এটাকে ভাজবো বলে। এটাকে আমি আস্ত ভাজবো না, এটাকে আমি কুচি কুচি করে এটাকে কেটে নেব। তো দেখো ঠিক এইভাবেই কিন্তু আমি কুচি কুচি করে কেটে নেব। এই যে দেখতে পাচ্ছ ঠিক এইভাবে হয়ে গেছে। আমি কিন্তু এটা মাঝে সামান্য নুন আর হলুদ দিয়েছি, আর কিছু দেইনি। আর এইভাবে এই যে দেখছো আমি কুচি কুচি করে এটাকে কেটে নিয়েছি বলতে পারো। এই যে দেখো দেখতে কিন্তু ঠিক এইভাবে হবে। আর এইভাবে আরও 2-4 মিনিট আমি এখানে ভাজবো। এই যে দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে, ডিমগুলো আমি নামিয়ে নিয়েছি। আর আমার কিন্তু এখানে চাউমিন বানাতে এখানে আমার প্রয়োজন পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এখানে দিয়েছি গাজর কুচি। তো প্রথম কড়াইটা বসিয়ে আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব ভাজার জন্য। এই যে দেখো সবগুলো পেঁয়াজ আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি। আর এখানে 2-3 মিনিট আমি ভাজবো। সামান্য একটু পেঁয়াজটার কালারটা বদলে গেলে তারপর আমি এখানে বাকি জিনিসগুলো দেবো। এই যে দেখো প্রায় একটু বদলে গিয়েছে কালারটা, আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। তা আমি এখানে দিয়ে দেব গাজর কুচিটা। আগে যা কেটে রেখেছিলাম গাজর কুচিটা সেটা আমি এখানে দিয়ে দেব পেঁয়াজের সঙ্গে। দিয়ে আরও 2-3 মিনিট এখানে এটাকে ভাজবো আমি, যাতে গাজরটা একটু ভাজা হয়ে যায়। তাই এখানে আরও 2-4 মিনিট আমি এইভাবে হালকা নাড়া দিয়ে এটাকে ভাজবো। এই যে দেখো ঠিক এইভাবে নাড়িয়ে পেঁয়াজের সাথে গাজরটাকে একটু ভেজে নেবে। আর দেখো প্রায় আমার ভাজাটা কিন্তু এখানে হয়ে গেছে গাজরটা, আর পেঁয়াজটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি দিয়ে দেবো এখন কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম আমি, সেই কাঁচা লঙ্কাটা এই যে এখানে দিয়ে দেব। আর সঙ্গে টমেটো কুচিটাও দিয়ে দেব ভাজার জন্য। এই যে দেখতে পাচ্ছ আমি এখানে টমেটো কুচিটাও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কার সঙ্গে। আর এখন ভালোভাবে এটাকে মিশিয়ে আরও 2-3 মিনিট এটাকে ভেজে নেব। এখানে সামান্য একটু নুন দিয়েছি, নুনটা দিলে একটু ভালোভাবে গাজরটাও আছে এখানে একটু সেদ্ধ হবে, তাই আমি সুন্দর করে এটাকে মিশিয়ে দেব। নুন একটু দিয়েছি এখানে সামান্য পরিমাণের। আর এখানে আমি এইভাবে নাড়াচাড়া করে একটু সময় 2-4 মিনিট ভেজে নেব। আর এখানে আমি ভিনিগার দিয়েছি 2 চামচ। ভিনিগারটা দিলে একটু খুবই ভালো টেস্ট আসবে। যে দেখো একটু চুকা চুকা লাগবে, খেতে অনেকটাই ভালো লাগবে। তো এখানে ভিনিগারটা দিয়েছি 2 চামচ। আর এখানে আমি সয়া সসটাও দিয়ে দিয়েছি প্রায় 2 চামচ। দিয়ে এইভাবে এই মশলাটাকে আমি ভালোভাবে ভাজবো। এই যে দেখতে পাচ্ছ। আর সয়া সসটা দেওয়ার পরে কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পারছো পুরোপুরি কালারটা এখানে চেঞ্জ হয়ে গেছে। দেখতে এমন লাগছে যেন পুরোপুরি এটা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি সামান্য আরও 2 চামচ পরিমাণের সস দিয়ে দিয়েছি, টমেটো সস। এটাকেও একসাথে আমি এখানে ভাজবো, মিশিয়ে নিয়েছি। আর এইভাবে হালকা আঁচ রেখে চুলার আমি এইভাবে ভাজবো আরও 2-3 মিনিট। আর এই যে দেখো প্রায় আমার ভাজাটা হয়েই এসেছে। এখানে আমি সেদ্ধ করে রাখা জলটা ছাড়িয়ে রাখা চাউমিনগুলো এখানে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়িয়ে একসাথে মিশিয়ে নেব। এই দেখতে পাচ্ছ আমি এখানে সবগুলো চাউমিন দিয়ে দেব। দিয়ে ভালোভাবে একটু মশলাগুলো সাথে মেশানোর চেষ্টা করব, কি মিশিয়ে দেব আমি।
এখানে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি, যা আগে আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এখানে। আর এখানে সামান্য পরিমাণের আমি সয়া সসটা আবার এখানে একটু ব্যবহার করব, তাই কালারটা খুব সুন্দর আসে। তাই এই যে দেখো এখানে আমি আরও অল্প পরিমাণে সয়া সসটা দিয়ে দিয়েছি। এখন তো ডিমটা দিয়েছি, তাই কালারটা একটু সুন্দর আসার জন্য আমি এখানে সয়া সসটা কিন্তু ব্যবহার করেছি। এই দেখো ভালোভাবে আমি এটাকে নাড়িয়ে মিশিয়ে নেব। এই যে দেখো আমাদের ভাজাটা প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর, এটা কালারটা কি সুন্দর এসেছে। এই কালারটা কিন্তু শুধুমাত্র সয়া সসের কারণে মানে এখানে দেখতে ভালো লাগছে, সয়া সসটা দেওয়ার জন্য এখানে দেখতে অনেকটাই ভালো লাগছে। আর এই যে দেখো আমার চাউমিন ভাজাটা কিন্তু কমপ্লিটই হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। এই যে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি সবগুলো, যা যা আমি এখানে দিয়েছিলাম সব মিশিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। আর খুব সুন্দরভাবে কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি। এখন কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, শসা মানে স্যালাড দিয়ে আর কি আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখতে এমন লাগছে যেন এটা কোনো দোকানের আমি চাউমিন খাচ্ছি, সেম দোকানের প্লেটের মতন হয়ে গেছে। এই যে দেখো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তা আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি। এই যে দেখো একদম দোকানের